স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ানস, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তার বড় ভাই তো ওয়েট করে আছে, বড় রাঘব বোয়াল যারা আছেন, একজন বড় ভাই রয়েছেন, আমরা অপেক্ষায় আছি কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হয়। লজ্জার কথা, আমরা টলিগঞ্জে এইরকম কখনো দেখিনি। এই পরিস্থিতি হতে পারে, যা দৃশ্য দেখেছি তা আমাদের জন্য একজন শিল্পী হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জিনিস আপনারা যা দেখে নিয়েছেন, আগামী দিনে অন্তত এই জিনিস আপনারা ভবিষ্যতে দেখবেন না। এর বিরুদ্ধে তো বহু অভিযোগ, এর আগে অভিযোগ ছিল, এতদিন পুলিশ সাহস করতো না কে কাজ পাবে কোন গিল্ড থেকে, সেটা এই ভদ্রলোক ঠিক করে দিতেন। আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চড়বে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মধু কৈতব বলতাম এদেরকে, স্বরূপ আর অরূপ। দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারতো। তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। যারা যে যা কাজ করেছে প্রত্যেকটি অন্যায়ের হিসেবে আমরা করবো। তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে যে কোথা থেকে কত টাকা নিয়ে কার্ড দেওয়া হতো, আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল, আর্টিস্টকে ফোন করে ডেটটা দিয়ে দাও। তারা কি প্রোগ্রামার না তারা ডিরেক্টর যে তারা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গে ঘটেছে। বহু ছবি আমার নামিয়ে দেওয়া হয়েছে, আমার অরণ্যের প্রাচীন প্রভাত ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। মাইক্রোফোন কেড়ে নেওয়া হবে একটা ফোরামের মিটিংয়ে, কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি একটুখানি আভাস পাওয়া যায় যে এটা স্বরূপ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে, ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত। তারা উত্তর দেবেন না আজকে? তারা তো আপনার ফোরামের মেম্বার, তারা অন্য গিল্ডের মেম্বার। এরকম অহরহ প্রচুর ঘটনা রয়েছে। আমি তো টাকা চাওয়ার ঘটনা বললাম যে আমি প্রডিউসারের সঙ্গে আর্টিস্টের একটা সূক্ষ্ম গন্ডগোল করে, এবার আর্টিস্টের সঙ্গে ডেট নিয়ে সমস্যা হবে, কিছু হবে, এবার দুজনকে দুপক্ষকে দূরে রেখে যত দূরত্ব তৈরি করানো যায় প্রডিউসারের থেকে তত টাকা ও করবে, যখন ওই কাছাকাছি আনতে চাইবে বলেছে করতো। স্বরূপবাবু প্রিয়াদির নাম করে বলেছিলেন, প্রিয়াদি স্বরূপবাবুর নাম করে বলেছেন এ চাইছে ও চাইছে, প্রডিউসারের কাছে বলেছিলেন প্রিয়াদি টাকা চাইছে, টাকা চাওয়াচই হয়েছে। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনেও এফআইআর রুজু হয়েছে। তার সঙ্গে তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগও রয়েছে, যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গতকাল স্বরূপ বিশ্বাসকে। স্বরূপের বিরুদ্ধে আলিপুর কোর্টে আইনজীবীদের বিক্ষোভ। তোলাবাজি থেকে অস্ত্র আইনের কেস রয়েছে, কোনো কথা বললেন না স্বরূপ বিশ্বাস। স্বরূপের নন ভেলেবল সেকশন আপনার এগেইনস্টে দিয়েছে, স্বরূপের তোলাবাজি। এই মুহূর্তে আলিপুর কোর্টের সামনে আমরা রয়েছি, যে ছবি আমরা দেখাচ্ছি, স্বরূপ বিশ্বাস গতকাল নিউ আলিপুর পুলিশ স্টেশন তাকে গ্রেফতার করেছে। স্বরূপটা নন ভেলেবল সেকশন আপনার এগেইনস্টে দিয়েছে, স্বরূপের তোলাবাজি থেকে অস্ত্র আইনের কেস রয়েছে, কোনো কথা বললেন না স্বরূপ বিশ্বাস। সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, যে স্বরূপ বিশ্বাস গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আদালতে স্বরূপ বিশ্বাসকে তোলা হলো। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারেন। ক্যামেরা অজয় দাসের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। যখন স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো, সেই সময় আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সেলের আইনজীবীরা। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। बीजेपी लीगल सेल जिंदाबाद, बीजेपी लीगल सेल जिंदाबाद, जय जय श्री राम। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।